লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প, চাই চাই উড়তে উড়তে, মন চাই উড়তে উড়তে। লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প, চাই চাই উড়তে উড়তে, মন চাই উড়তে উড়তে। বাহ, অসংখ্য ধন্যবাদ। আপনি এই যে আপনার বই লেখা নিয়ে কথা বলছিলাম, ফেসবুকে আপনি লেখালেখি করেন ফাহমিদা নবীর ডায়েরি, এবং সেই জায়গা থেকে ফাহমিদা নবীর ডায়েরি নামে নিজের ভাবনা থেকে বইটা লেখা, যে বইটা 7 ফেব্রুয়ারি মোড়ক উন্মোচন হবে, তাই তো? সবাই অবশ্যই বই মেলায় গিয়ে বইটি নেবেন। ফাহমিদা নবীর ডায়েরিতে বিভিন্ন ভাবনার কথা আপনি বলেন, এবং আমাদের এখনকার সঙ্গীতাঙ্গন বা এখনকার সময় নিয়েও আপনি অনেক সময় আপনার বিভিন্ন ভাবনার কথা মানুষের সাথে শেয়ার করেন আপনার লেখার মাধ্যমে কিংবা বিভিন্ন ইন্টারভিউতে। প্লেব্যাকের জায়গাটায় যদি বলি, যে জায়গাটা আপনারা কাজ করেছেন, করছেন একটা সময়, এখন নতুন নতুন আরো অনেকেই করছে, একটা সিন্ডিকেট এরকম একটা ব্যাপার নিয়ে আপনি একটু কনসার্ন দেখিয়েছেন, আপনি অনেক কিছু অবজার্ভ করেন, তো আপনার অবজারভেশনের জায়গা থেকে ঠিক কিরকম চ্যালেঞ্জ আপনি অবজার্ভ করেছেন, এবং সেটা আসলে সার্বিকভাবে শিল্পীদেরকে কতটুকু প্রভাবিত করে আপনি কি মনে হয়? দেখো, অনেক শিল্পী আছে খুব ভালো গান করে। এখন একজন প্রোডিউসার এন্ড ডিরেক্টর, তাদেরকে কিন্তু আসলে ডিসাইড করতে হবে যে আমি প্লেব্যাকে কাকে কোন কণ্ঠের জন্য নেব। তো সেটা আসলে থাকলে ভালো। আর যেটা সিন্ডিকেটটা হয়, এটা শুধু যে গানে হচ্ছে তা কিন্তু না, নানান জায়গায় আছে। বাট আমি একজন শিল্পী হিসাবে আমি দেখতে পাই, যে আমি দেখেছি এবং আমি অনেক প্রমাণও পেয়েছি, একটা সিন্ডিকেটের কারণে আমার যে গানটা করার কথা ছিল, আচ্ছা, সেই গানটা আমি গেয়েও এসেছি, ইভেন সেই গানটা উধাও হয়ে গেছে। আপনি করেছেন? হ্যাঁ। আচ্ছা, তো এগুলো দেখেছি, এগুলো হয়। এরকম কাজগুলো খুব স্বাভাবিক বলে আমি মেনে নিয়েছি। মেনে নেয়া মানেই কিন্তু হেরে যাওয়া নয়। আমি ভাবি যে যদি চিন্তা করে কেউ যে না, ওনাকে দিয়ে আমার প্রয়োজন ওনার কণ্ঠটা, তাহলে সে ইউটিলাইজ করবে অবশ্যই। আর যেটা চলতে থাকে, সিন্ডিকেট বেশি দিন আসলে বাজারে চলে না। তা তো অবশ্যই। লাস্ট অনেকগুলো গান আপনি করেছেন, অনেকগুলো কাজে দেখেছি। বাইরে আপনার বাবাকে নিয়ে, বাবার গান নিয়ে একক একটি অনুষ্ঠান হোক, কিংবা নিজের মিউজিক ভিডিও, রেড রকে একটা দারুণ মিউজিক ভিডিও আমরা দেখেছি। বন্ধু হারিয়ে গেল, এর পরেও আরো কয়েকটি গান এসেছে। শেষ করা কাজগুলোর মধ্যে সবচেয়ে ভালো সাড়া পেয়েছেন কোনটা, বা বেশি আনন্দ পেয়েছেন কোন কাজটি করে? হ্যাঁ, আনন্দ বলতে পারো। সারা ব্যাপারটা কিন্তু এখন সত্যি কথা বলতে কি, এখন ফেসবুক কেন্দ্রিক জীবন, তো মানুষের চোখে দেখা বিষয়টা খুব বেশি এখন। তো সত্যিকারের একটা আনন্দ গান নিয়ে আমরা কিন্তু সেভাবেই চলছি। ওই যে একটা ভালো লিরিক, ভালো কথা, গায়কী সব মিলে একটা গান হবে। তো সেই জায়গাটাতেই আমরা আছি। কিন্তু পট পরিবর্তনে যেটা হয় যে ভাইরাল না হলে আসলে সেই গানটা কোনো মানে মান থাকে, কিন্তু সেটা মানুষের কাছে পৌঁছায় না। সেটা তো আসলে সেটা সবসময় এটা নিয়ে আমি খুব একটা কনসার্ন না।